গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে এই জন্মাষ্টমীর শুভ লগ্নে আপনাদের এক পাকে ভোগের খিচুড়ি, তার সাথে নিরামিষ আলু ভাজা আর নিরামিষ বেগুনি ভাজা করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ঝটপট করে দেখে নিই। প্রথমেই আমি বানিয়ে নেব নিরামিষ আলু ভাজা। তার জন্য এখানে 5টা আলু দেখুন গোল গোল করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে আগে থেকে মেখে নিলে আলুর যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। এবারে কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে কন্টিনিউয়াসলি এভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এবং আলুগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে 5 থেকে 10 মিনিটের জন্য ভেজে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো দেখুন ভাজা হতে শুরু করে দিয়েছে। এভাবে খুন্তি দিয়ে একটু এপাশ ওপাশ করে দেবেন, তাহলে দেখবেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। পুরোপুরি 10 মিনিট হয়ে গেল আলুগুলো ভাজতে ভাজতে। আলুগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমরা আলুগুলোকে নামিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে অথবা পরিষ্কার সুতির কাপড়ের উপরে রেখে দেব। এবারে আমরা বানিয়ে নেব খিচুড়ি। তার জন্য এখানে 300 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল আর এদিকে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তার সাথে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে পরিষ্কারভাবে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। তার সাথেই দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। চাল এবং ডাল অবশ্যই কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ভোগের খিচুড়ি সবসময় এক পাকে রান্না করা হয়। কড়াইয়ে উপকরণ দেবার পরে তুলে নেওয়া হয় না। সব উপকরণগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়েই রান্না করে নেওয়া হয়। দিয়ে দেব 2 টেবিল স্পুন নুন, তার সাথে সাথেই দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে জলের পরিমাণটা 1.5 লিটার থেকে প্রায় 2 লিটার রাখতে হবে। এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখানে নুন এবং ঝালটা আপনারা যেরকম চাল ডাল ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে দিতে হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 50 গ্রাম চিনে বাদাম। বাদামগুলো কিন্তু আমি এখানে কাঁচাই রেখেছি। ঢেকে রেখে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে চালটা দেখুন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর এক্সট্রা জল দেবার প্রয়োজন নেই। যা জল রয়েছে সেই জলেই কিন্তু খিচুড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। এবারে দেখুন খিচুড়িটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর বেশি ফোটাবো না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলা। দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল স্পুনের মতো চিনি, তার সাথে 1 টেবিল স্পুন ঘি।
এখানে ভাজা মশলাটা আমি 2 টেবিল স্পুন গোটা জিরে শুকনো কড়াইয়ে হালকা রোস্ট করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে দেখুন। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে তারপরে পরিবেশন করব। এবারে বেগনি বানিয়ে নেব। তার জন্য এখানে 100 গ্রাম ছোলার বেসন নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন বেকিং পাউডার। আপনারা এখানে ঘরে খাবার সোডাটা ব্যবহার করতে পারেন। সব কিছুকে প্রথমেই শুকনো অবস্থাতেই এভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে জল দেওয়ার এই ব্যাপারটা কিন্তু অবশ্যই ভালোভাবে সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে করে নেবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনিগুলো ভালো তৈরি হবে না। দেখুন, এভাবে একটা চামচ দিয়ে তুলে নিলে ঠিক এই রকম থাক থাক করে ব্যাটারটা পড়বে। একদম কমপ্লিট হয়ে গেল। 10 মিনিটের জন্য রেস্টে রাখব। এবারে বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে ঠিক এইভাবে ডুবিয়ে নিয়ে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর খুন্তি দিয়ে আমি যেরকম বেগুনির উপরে এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি, অবশ্যই তেলটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফুলকো ফুলকো বেগুনি তৈরি হবে। ব্যাটারটা বানিয়ে নেবার পরে 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে দেখবেন বেগুনিগুলো খুব সুন্দর কালারফুলভাবে তৈরি হয়। দেখুন, বেগুনিটার হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একে একে আমি সব বেগুনিগুলো ঠিক এইভাবেই করে নেব। বেগুনি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন এক এক করে বেগুনিগুলো সব ভাজা হয়ে যায়। আর এই রকম ব্রাউন কালার এলেই বেগুনিগুলোকে তুলে নিতে হবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল সম্পূর্ণভাবে নিরামিষ ভোগের খিচুড়ি, তার সাথে নিরামিষ আলু ভাজা এবং নিরামিষ বেগুনি ভাজা। আর লাবড়ার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই দেওয়া আছে। তাহলে আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।